আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা কিন্তু যে কোনো বয়সের মানুষই খুবই পছন্দ করবে। আর এটা যে কোনো নিরামিষ খাওয়ার দিনে বা বাড়িতে যেদিন বয়োজ্যেষ্ঠরা ভাত খাবেন না এরকম একটা দিনে রেসিপিটা বানিয়ে দিলে সাথে কোনো ডিশের দরকার নেই, শুধু একটু আচার, চাটনি বা কেচাপ থাকলেই হবে। আজকে বানাবো সুজির মশলা পরোটা। রান্নার শুরুতেই প্রথমে 4টে মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করতে দিচ্ছি। এবারে অন্য একটা ননস্টিক প্যানে বা কড়াইতে দিয়ে দিচ্ছি জল। 1 বাটি সুজি ব্যবহার করব বলে আমি এখানে 1.5 বাটি জল নিয়ে নিয়েছি। জলটা গরম হতে দেব, তবে জলটা ফোটাবো না। ঠিক এরকম বুদবুদ হয়ে যাবে জলের মধ্যে, সেই সময় 1/2 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ ভরে ভরে কাসুরি মেথি অ্যাড করছি। আর এরই সাথে অ্যাড করে দিচ্ছি সুজি। এখানে আমি 200 গ্রাম সুজি ব্যবহার করছি। যদি বাড়িতে চিলি ফ্লেক্স অ্যাভেলেবেল না থাকে তাহলে বাড়িতেই গোটা শুকনো লঙ্কা শুকনো খোলায় রোস্ট করে মিক্সিতে গুঁড়িয়ে নেবে, তবে একদম ডাস্ট করবে না, তাহলেই চিলি ফ্লেক্স রেডি হয়ে যাবে। সুজিটা কিন্তু খুব ভালোভাবে নেড়ে নেড়ে একটা মণ্ড বানিয়ে নিতে হবে। নাড়তে নাড়তে যখন দেখবে সুজিটা প্যান ছেড়ে ইজিলি উঠে আসছে, তখন এটাকে তুলে একটা পাত্রে ট্রান্সফার করে নিতে হবে আর সুজির মণ্ডটা ঠান্ডা করে নিতে হবে। এবারে পরোটার ডোটা বানানোর জন্য যে পাত্রটা ব্যবহার করব তার মধ্যেই সেদ্ধ আলুগুলো নিয়ে নিচ্ছি। সেদ্ধ আলুগুলোকে একটা স্ম্যাশারের সাহায্যে ভালোভাবে স্ম্যাশ করে নেব। তারপর হাত দিয়েও একবার চটকে নেব। যদি কোনো আলুর গোটা থেকে থাকে তাহলে সেটাকেও ভালোভাবে হাত দিয়ে স্ম্যাশ করে নেব, যাতে পরোটা বেলার সময় পরোটাগুলো ফেটে না যায়। এবারে আলুর মধ্যে একে একে স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ চাট মশলা, বেশ অনেকটা পরিমাণ ধনেপাতা কুচি আর স্বাদটা আরো এনহ্যান্স করার জন্য 1.5 চামচ চিনি দিচ্ছি। এবারে রেডি করা সুজির মণ্ডটা এই মশলাগুলোর সাথে খুব ভালোভাবে মেখে মিশিয়ে নিতে হবে। এবার অ্যাড করছি ময়দা। ময়দাটা 1 বাটি নিয়েছি, কিন্তু মাখতে মাখতে যতটা প্রয়োজন হবে ততটাই ব্যবহার করব, তাই ময়দাটা অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। 1 বাটি ময়দা সম্পূর্ণটাই কিন্তু আমার এখানে লেগেছে ডোটা রেডি করতে, তবে তোমরা যতটা বানাবে সেই অনুযায়ী হিসাব করে নিয়ে ময়দাটা দেবে, আর মাখতে মাখতেই বুঝতে পারবে কতটা পরিমাণ ময়দা দরকার। পরোটার জন্য যেমন ভাবে ময়দা মাখি ঠিক সেই রকম ভাবেই ডোটা রেডি করে নেব। পরোটার জন্য ডোটা কিন্তু এখানে একদম রেডি হয়ে গেছে। এটাকে আধ ঘন্টা রেস্টে রাখবো। দেখো ময়দাটা খুব সুন্দর সেট হয়েছে, না খুব বেশি নরম না বেশি টাইট। এবারে ডো থেকে লেচি কেটে নিয়ে ময়দা দিয়ে পরোটাগুলো বেলে নিচ্ছি। আমরা রুটি বানানোর জন্য যে সাইজের লেচি কাটি তার থেকে এই লেচিটা সামান্য একটু বড় হবে। আর এদিকে একটা তাওয়া চাপিয়ে দিচ্ছি ওভেনে। প্রথমে পরোটাগুলো শুকনো তাওয়াতে সেঁকে নেব। এক পিঠ সেঁকা হয়ে গেলে উল্টে দিয়ে এবারে সাদা তেল ওপর থেকে ছড়িয়ে দিয়ে ঠিক যেমন আমরা পরোটা ভাজি একই রকম ভাবে ভেজে নেব। উল্টে পাল্টে পরোটাগুলো ভাজার সময় দেখবে পরোটাগুলো খুব সুন্দরভাবে ফুলছে। এভাবেই তাহলে সমস্ত পরোটাগুলো রেডি করে নেব। বিশ্বাস করো, একটুও বাড়িয়ে বলছি না, পরোটাগুলো শুধু শুধু খেতেই এত সুন্দর আর এত ফ্লেভারফুল যে এটার সাথে কোনো সাইড ডিশ একদমই লাগে না।
বাড়িতে তাহলে আমার মতো করে রেসিপিটা অবশ্যই ট্রাই করো। কথা দিচ্ছি তোমাদেরও খুবই ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজ আসি, আবার কথা হবে নেক্সট ভিডিওতে। টাটা।